আপনারা কেউ ডর দেখাইয়াও আমারে ফায়দা হইতো না, কারণ আমি একমাত্র ডরাই আল্লাহ তাআলারে। আপনি যদি এটা সত্যি হুজুরে না হইয়া থাকেন তাইলে সরাসরি আপনি এটা পরিষ্কার করেন না এখানে যে এটা আমি হুজুরে কইছি না, আমি অমুকরে কইছি, তাইলে তো শেষ হয়ে যায়। কিন্তু এটা যে হুজুরে কইছেন না, এটা তাই তো কইরা না, অথচ অন্য এরা কইরা বলে এগু তাই হুজুরে কইছেন না। হুজুরে কইছেন না, তো আপনি খারে কইছেন, এটা খোয়া লাগবো। কোনো সত্যিকারের গুমন্ত মানুষ যদি থাকে তারে জাগানি যায়, কিন্তু যে গুমর বান দরিয়া হুতি রয় তারে জাগানি যায় না। তো আপনারা যদি দেখার পরেও না দেখার বান করেন তাইলে আপনারা দেখানি যাইতো না। আপনার শরীরও মনে করো গুফর লাগছে, এখন আপনি এই গুফর পরিষ্কার করার লাগিয়া সে না দিয়া দইলিলা, একটাই আপনার কাপড় পরিষ্কার হইব না আরও নাফা হইব? টানটানোর ইটা বিনোদনে সমাজের সুস্থতা আইব দূরের কথা, আরও অসুস্থতা আইব। কিন্তু আমি যে সময় দেখমু আপনি ডং করতে করতে ধর্ম লইয়া ডং কররা, ইসলাম লইয়া ডং কররা, কোরআন লইয়া ডং কররা, আলিম সমাজ লইয়া ডং কররা, একজন আলেমর ইজ্জত নষ্ট করার চেষ্টা কররা, তাইলে এই সময় আমি মাতিমু আমার খেউ একটাইতে পারতা না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অনেক বাইনতে মেসেঞ্জারও হোয়াটসঅ্যাপও ইমত সেও তো আমার গতকালকের ভিডিওর কমেন্টও হইল গিয়া অনেকে প্রশ্ন কররা, অনেকে যুক্তি দেখাইরা যে রাজন ভাই যে এত কোনো রকম হুজুরে লইয়া পোস্ট করছে না, ভিডিও বানাইছে না, তাইলে তারে লইয়া সমালোচনা কেনে? আমিও তো কইছি না তাই ভিডিও বানাইছেন, পোস্ট করছেন, আমরা তো প্রতিবাদ করি আর একটা কমেন্টের ভিত্তিতে। তাছাড়া এখন অনেকে কইরা যে কমেন্টও তো তাই নাম ধরি কেউরে কিচ্ছু কইছেন না। ভাই সাধারণ জ্ঞান যার আছে আপনারা বুঝিলেই বা একজন মানুষে একটা ভিডিওত বক্তব্য দিরা আর তার বক্তব্যর ভিডিওর কমেন্টও হইলে আপনি নাম ধরি খোয়া লাগে না, যে এই ভিডিওতে আছেন তার উপরে এমনিও যায়, এটাও আপনারা বুঝাইয়া খোয়া লাগবো নি। এখন যদি আমি 2টা ভিডিও দেখছি রাজন ভাইয়ের, যে 2টা ভিডিও তাই হুজুরের কাছে দুঃখ প্রকাশ করছেন, কিন্তু আমি চিন্তা করে পাই না আপনি সরাসরি এটা কইন না কেন যে হুজুর আমি এটা আপনারে কইছি না, অমুকরে কইছি, যারে কইছেন তারে উল্লেখ করেন না কেন, করলেও তো শেষ বিষয়টা। কিন্তু আমি 2টা ভিডিও দেখলাম, 2টা ভিডিওত এই উল্লেখ নাই। তাই এটা কইন যে হুজুরের কাছে তাই যদি এই কমেন্টে হুজুরে কষ্ট পায় তা কইন, তাইলে তাই হুজুরের কাছে ক্ষমা প্রার্থী দুঃখ প্রকাশ করছেন। কিন্তু এটা যে হুজুরে কইছেন না, এটা তাই তো কইরা না, অথচ অন্য এরা কইরা বলে এগু তাই হুজুরে কইছেন না। হুজুরে কইছেন না, তো আপনি খারে কইছেন, এটা খোয়া লাগবো। আপনি এটা পরিষ্কার করুকা, এই লগিয়া 1 নম্বর কথা। আর একগুলো বাইয়ে যে কইরা যে তাই পুষ্ট করছেন না, হুজুরে লিয়ে তো কোনো ভিডিও বানাইছেন না, তাই হুজুরের লগে এমন কিতা করলা, হুজুরে লিয়ে এমন কি কুমন্তব্য করলা যেটা লিয়ে আপনারা মাতিরা? এর জবাব আমি আপনারা ওটাও দিমু। কোনো সত্যিকারের গুমন্ত মানুষ যদি থাকে তারে জাগানি যায়, কিন্তু যে গুমর বান দরিয়া হুতি রয় তারে জাগানি যায় না। তো আপনারা যদি দেখার পরেও না দেখার বান করেন তাইলে আপনারা দেখানি যাইতো না, আপনারা দেখতা নাই বিষয়। অন্ধভক্তি আমরা বাদ দিলেই আমি আমার কথা কই ভাই, সেওর লগে আমার কোনো দুশ্মনী নাই। আমি যে কোনো বিষয় লিয়ে আমি আলোচনাত আই না। অনেক মানুষরে আমি দেখছি যে খারাপ কাজ করের, আমি তারে 1বার 2বার বুঝাইছি, কিন্তু দেখা যায় এই লাইনের মানুষে বুঝাইলে বুঝে না, বরং আরও তোমার বিরুদ্ধে লাগি যাব। আমার কাছে তো হেদায়তর দায়িত্ব নাই, হেদায়ত দেনেওয়ালা তো আমি নাই, হেদায়ত দেনেওয়ালা আল্লাহ। এর লাগে আমি যে জায়গাত দেখি যে এখানেও খইলে হিতে বিপরীত আইব, আমি এই জায়গা তার খই না। আমার যতটুকু দায়িত্ব আছিল আমি অতটুকু করছি, বাস। এখন যদি হে তার ইচ্ছায় হে জাহান্নামর দিকে যাইতে চায় তাইলে আমি তারে আর কিলা টাইম। কিন্তু যেই সময় আমি দেখমু আপনি ডং করতে করতে ধর্ম লইয়া ডং কররা, ইসলাম লইয়া ডং কররা, কোরআন লইয়া ডং কররা, আলিম সমাজ লইয়া ডং কররা, একজন আলেমর ইজ্জত নষ্ট করার চেষ্টা কররা, এই সময় আমি মাতিমু সেও আমার একটাইতে পারতা নাই। যত আপনারা আমার ডর দেখানোর চেষ্টা করুকা, আপনারা দেখরা এখান তো ওইলগে কমেন্ট বক্সও, অনেকে মেসেঞ্জারও, অনেকে হোয়াটসঅ্যাপও, এরকম অনেকে কইরা আপনারা খোক্কা ভাই। তাছাড়া কেউ ধোক্কা, এখানেও একটা কমেন্ট আছে, কেউ আমার মেউয়া মাদ্রাসা জীবন লইয়াও কইরা, কেউ কইরা। এটা হইল গিয়া আপনারা কইতে পারেন, এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমার ফায়দাও দিরা, আমার ভুলগুলা যদি বারো হইতে তো আলহামদুলিল্লাহ। আর আপনারা এই যে মেউয়া মাদ্রাসা লইয়া যে বিষয়টা কইছেন, আলহামদুলিল্লাহ আপনার এটাই আমার অনেক বাইন্তর মহব্বত আমার প্রতি আরও বাড়ছে। আমার বাইনতে আরও আমার প্রতি যে মহব্বত আছে এটা আরও প্রকাশ করছেন, এটাই আমারও মনের মাঝে শান্তি মিলছে। আপনি যদি কমেন্ট করতে না হাতে হয়তো এগুলা বারইল না অনেক। আপনারা যাইবা গিয়ে একদিন ইনশাল্লাহ। আমি তো প্রতি বছর আলহামদুলিল্লাহ সুযোগ পাইলেও আমার মেয়ে মাদ্রাসাত যাই, আমার সাথে যাই কেরামহল সবও আছেন মাদ্রাসাত আলহামদুলিল্লাহ। হুজুর অকলর যথেষ্ট মহব্বত পাই প্রতি বছর গিয়াও আলহামদুলিল্লাহ। এই হিসাবে আমি কিতা এখান আপনারা সমালোচনা করলেও কিতা আর না করলেও কিতা, আমার তো লগিয়া আপনারা সমালোচনায় যায় আসে না। আমি যদি আমার আল্লাহর কাছে বালা থাকতাম পারি তাইলেও আমি বালা,
আর না হইলে আপনারা দুনিয়ার সারাও যদি আমার বালা হন তাইলে আমি বালা নাই, আমি ওটাও মনে করি। তো যাই হোক এই বিষয়ে তো আপনারা প্রশ্নের জবাব পাইলা, যারা কইরা যে রাজন ভাইয়ে কি দুষ্টা করলা, হুজুরে লইয়া কুমন্তব্য কিতা করলা, যারা দেখলা না, আপনারা এই প্রশ্নের উত্তর হইল আপনারা হজাক ঘুমাইরা, এর লাগে আপনারা জাগানি যাইতো না। দেখার চেষ্টা করলে অবশ্যই দেখা গেল অনেক, কিন্তু আপনারা তো দেখিয়েও না দেখার বান করা। আর রাজন ভাইয়ে যে হুজুরের কাছে মাফ চাইলিছেন, এর বাদেও খেনে এরকম কথা খোয়া হয়, এটার উত্তরও তো আপনারা কইলাম। আমি 2টা ভিডিও দেখছি, 2টা ভিডিও তাইন কিন্তু এটা পরিষ্কার করা না যে তাইন খারে এই কথাটা কইছেন, এই কমেন্টটা খার উদ্দেশ্যে করছেন। যদি তাইন এটা কইয়া তখন এটা হুজুরে কইছেন না, তাইন এটাও পুরাপুরি পরিষ্কার হন না। তাইন ওখান কইরা নাম ধরি তুই না খেউরে কইছেন না, নাম ধরি খোয়ার এনে দরকার নাই। হুজুরের বক্তব্যের সময় আপনি এটা কইবা, এটা অবশ্যই হুজুরের কাছেও যাইব। তো এই হিসাবে আপনি যদি এটা সত্যি হুজুরে না কইয়া তখন তাইলে সরাসরি আপনি এটা পরিষ্কার করেন না এখানে যে এটা আমি হুজুরে কইছি না, আমি অমুকরে কইছি, তাইলে তো শেষ হয়ে যায়। কিন্তু আপনি এটা কিন্তু ভিডিও তো এটা পরিষ্কার হয়েছে না, বরঞ্চ আপনি একটু হইল গিয়া নম্রতা দেখাই আর বাদে গিয়ে আবার হৌ আপনি বড় বড় আপনার ইগোটাও আপনি বেশি প্রকাশ করা, যে অন্যর কাছে আমি কই আন না, ইও কই আন না, এই শব্দগুলো আনার তাকিয়া আপনি একজন আলেমর মনকষ্ট হচ্ছে আপনার এই কথার কারণে। আপনি সরাসরি কইন না, হয়তো যদি আপনি সত্যি হুজুরে না কইয়া থাকেন তাহলে সরাসরি কৌকা হুজুর আমি আপনারা কইছি না, আমি অমুকরে কইছি, কিন্তু আপনি তো কষ্ট পাইছেন, আল্লাহর বাস্তে মানে মাফ করে দিবা। এতে আপনি ছুটো হইতা না ভাই, মানুষে মাফ চাইলে মানুষ ছুটো হয় না। আপনি এটা করিলে একবারে সমাধান হয়ে গেল মানে, কিন্তু আপনি তো এটা করছেন না। তো যাই হোক এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পাইলা। এছাড়া অনেকে কইরা রাজন বিচারা তো অনেক বালা মানুষ, এই বিচারায় বালা কাজ কররা, মানুষের সুস্থ বিনোদন দিরা। আমি যেটা হলো গিয়ে আমি দেখলাম রাজন ভাইয়ের হয়তো আমি খুব একটা ভিডিও দেখছি না, কিন্তু এরপরেও আপনারা একটা স্যাম্পল দিয়ে বা দেখই। আমি দুবাইতে আইছি বে বাংলাদেশটা কি আসলে ব্যাংক বুঝিয়া না মাত কথা ওই শালা ইগুরি বুঝাই তো কি কালকে আমি আইলাম দুবাই। এই যে বিষয়টা এটা আপনারা কইবা হয়তো এই শব্দগুলো তো স্বাভাবিক শব্দ। এখন আপনারা আমি প্রশ্ন করি, আপনার বাচ্চারে কি এই শব্দ মুখে উচ্চারণ করা এটা আপনি সহজে মানিয়ে নিবা? তাইলে এটা বুঝতে হইব যে এই শব্দটা সহজ কোনো বিষয় নয়। আপনার এই ভিডিও জেলা বড় মানুষে দেখবো, একটা বাচ্চাও দেখবো, যেই সময় আপনি এটারে সাধারণ মনে করবা যে এটা কোনো রকম কোনো খারাপ ভাষা নাই, এটা আপনি মনে করবা, তখন আপনার বাচ্চায় এই ভাষাটা শিখব। এখন তো আমরা প্রায় বাচ্চেন তোরা তো মোবাইল দিলেই বাচ্চেনতে এই বিনোদনগুলো বইয়ে বইয়ে দেখবো আর আসবো। আর এই বিনোদন দেখার পরে এই শব্দটা যে তাই ব্যবহার করছেন, একটু পরে হে তার বন্ধুর লগে যে সময় খেলার যাইব, কোনো ঝগড়া লাগবো, ওই শব্দটা হে ও জায়গায় ব্যবহার করব। তাইলে এটা আমরা তারে ভুল শিখাইলাম। আর রাজন ভাইয়ের তো মনোহরকা কম আছে, কিন্তু আমি তো আরও কয়েকজন লইয়া মাতিছি, আপনারাও কমেন্টও তারা হয়ে সম্বোধন করছেন, মানে আপনারাও বাকি সবর লগে আমি যারার কথা মাতিছি আপনারা সবর ফক হইয়া মাতিরা, অথচ তারা সব এক সমান নাই। এই যে আমি সুহাগ যে মানুষটা লইয়া মাতিছি, এই মানুষটার জবান খুবই খারাপ, আমি তার সবচাইতে বালা জবানটা আমি আপনারা একটু শুনাই। এই বেটা তুই ডান্স করিয়া দেখা পাপ্পু, তোর কি ভালো ট্যালেন্ট আছে বেটা। এই শব্দগুলো আপনারা বুঝরা। এরপরে রফিকুল করিম হইয়া একটা মানুষ, আমি গত ভিডিওত নাম হইতাম পারছি না, এই মানুষটার ভিডিও দেখোকা। সোনাই মিয়ার দিকে ঢুকাইছি একটা, ও তখনও বালা, আমি সারা আপনারা শুনানির যাইয়ান না, কারণ এগুলো শুনতেও তো ভালো লাগে না। এখন আপনারা অনেকে যে এমন বাটে ধরি লোক আমারে মেসেজ করা বা অনেকে জানতা চাইরা, এই হিসাবে আমি আপনারা দেখাইবার লাগে আমি তার একবারে সহজ যে শব্দটা আছে আমি ওগুন আনছি, এতে কি আরো বহুত কঠিন কঠিন শব্দগুলো আছে। তাছাড়া পাপ্পু গিদারে উরুবে বইতল ইয়ে ঠান্ডা ইয়ে খালা ফাটা খাও ও ইসে অতখানো বালা, আমি সারা শুনানির দরকার নাই। শুধু এরা নাই, আরও অনেকে আছেন। আপনারা অনেকে কইবা যে এইগুলা দিয়ে তারা বিনোদন করে। ভাই একটা উদাহরণ আপনারা দেই, আপনার শরীরও মনে করো গুফর লাগছে, এখন আপনি এই গুফর পরিষ্কার করার লাগিয়া সে না দিয়া দই লিলা, একটাই আপনার কাপড় পরিষ্কার হইব না আরও নাফা হইব? তো আপনারা যে এখন কইরা তারা সুস্থ বিনোদন করের, অসুস্থ বিনোদনরে ফাল্টাইয়া অপসংস্কৃতি ফাল্টাইয়া তারা সুস্থ সংস্কৃতি আনের, এটা তো হয়ে গেছে ওরকম আর কি, যে গুফর লাগছে শরীরও আর আপনার সেনা দিয়া দইরা, এটাই আপনার কাপড় ফাঁক হইব দূরের কথা, আরও অপবিত্র হইব। টানটানোর ইটা বিনোদনে সমাজের সুস্থতা আইব দূরের কথা, আরও অসুস্থতা আইব। এর লাগিয়া আপনারা এখনও সঠিক ফতে আউকা, আমরা দোয়া করি আপনারা লাগিয়া আপনারা সুস্থ বিনোদন দেউকা, যে সুস্থ বিনোদনটারে ইসলামে সমর্থন করে। আপনারা মানুষরে নেক সুরতে দুকা দিবা না আল্লাহর ওয়াস্তে। আমারে আপনারা খারাপ পক্কা নাই বালা পক্কা, আমি এটার দাঁড়দারি না। আপনারা কেউ ডর দেখাইয়াও আমারে ফায়দা হইতো না, কারণ আমি একমাত্র ডরাই আল্লাহ তাআলারে। আপনারা ব্যক্তিগতভাবে যদি কোনো গুনার কাজে জড়িত হইন, হয়তো আমি বিষয় লিয়া আলোচনা করতাম নাও পারি, কিন্তু আমি যেই সময় দেখমু কোনো আলিমর ইজ্জত লইয়া আপনারা খেলানেলা করতে চাইরা,
ইসলাম লইয়া আপনারা খেলাইতা চাইরা, কোরআন লইয়া আপনারা খেলাইতা চাইরা, তাইলে এই সময় আমি মাতিমু আমার খেউ আঁকটাইতে পারতা না ইনশাআল্লাহ।